সারি ভিলেজে আছি। এই হচ্ছে সারি ভিলেজ। এবার সারি থেকে এখন আমরা ট্রেক করে দেউরিয়া তালের দিকে যাব। हम भोले ठीक है अरे दादा
এখন একটু রেস্ট নেওয়া হচ্ছে এখানে। এখন প্রায় 1.5 কিলোমিটার মতন চলে এসেছি, আরও টোটাল তো 3 কিলোমিটার, 1.5 কিলোমিটার চলে এসেছি, আরও 1.5 কিলোমিটার বাকি এখানে। পিছনের ভিউটা তোমাদের দেখায়। এখানে একটা স্ন্যাক্স করার জায়গা, এখানটা খাওয়া দাওয়া করার একটা জায়গা আছে এখানে। সব জুস টুস, এদের এখানে লোকাল মাউন্টেনিয়াস কিছু ফ্লাওয়ার আছে, সেগুলোর জুস আছে, এগুলো সব এখানে পাওয়া যায় একটু ব্রেক ট্রেক খাওয়ার জন্য। বাট ভিউখানা অসাধারণ। এটা যেহেতু সানি ওয়েদার আছে বলে তাই খুব সুন্দর লাগে। যদি বর্ষাকাল যদি থাকতো দেন খুব ডিফিকাল্ট হয়ে যেত ব্যাপারটা ট্রেক করা। এখানে একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তাতে আরও ফ্রেশ লাগছে আর কি। কারণ এই যা কন্টিনিউয়াস রোদ, তারপরে আবার আমরা উই ওয়ান্ট জাস্টিসের একটা টি শার্ট পরে বেরিয়েছি, সেটাও আবার কালো রঙ, তাই জন্য আরও গরম লাগছে। বাট যাই হোক, ব্যাপারটা এনজয় করছি। কারণ চারিদিকে এরকম পাহাড়ের মধ্যে এরকম গ্রিনারি এবং ফ্রেশ এয়ার, সত্যি খুব মেসমারাইজিং। আমি একটু ক্যামেরাটা ওই দিকে ঘোরাচ্ছি, তোমরাও দেখতে পাবে ব্যাপারটা কত সুন্দর। দেখো চারিদিকে শান্ত এবং ঝিঝি পোকার ডাক, অসাধারণ ব্যাপার। আরও 1 কিলোমিটার মতন বাকি রয়েছে দেওরিয়ার তাল পৌঁছাতে, তো যাই, দেখা যাক। জাস্ট আওয়াজটা শোনো তোমরা খালি। এসে গেছি আমরা, একটু সামনে ক্যামেরা দেখাচ্ছি। সত্যি অসাধারণ একটা ভিউ। দেখুন কি সুন্দর মেঘটা ওখানে জমে আছে, আকাশের উপর একদম যেন বসে আছে। এত খেটে খুটে এলাম, মোটামুটি তো খাটনিটা বেফল যায়নি। যদি একটু এনার্জি নষ্ট হয়ে যায় আপনারা তাহলে স্নিকার্স নিতে পারেন। স্নিকার্স একটা এনার্জি বার, স্নিকার্স এনার্জি বার হলে বেশ এনার্জি পাওয়া যায় একটু ফার্দার মুভ হতে। আমার হয়েছে। যাই হোক, খুব সুন্দর জায়গাটা।
প্রদক্ষিণ করছি এই জায়গাটার। এখানে কিছু লেখা আছে নাকি গো? যাই হোক, ফাইনালি আমরা নেমে পড়লাম এখন। এত একটা হেভি একটা ট্রেক হলো আজকে সত্যি। তো প্রায় 4-8 কিলোমিটারের মতন টোটাল ট্রেকটা হলো। তারপরে তোমরা ভিডিওতে দেখলে আমরা আবার একটু প্রদক্ষিণও করলাম। তো অলমোস্ট 10 কিলোমিটার্সের মতন আজকে প্রায় হাঁটাটা পড়লো। তো এই স্টিপ রাস্তার মধ্যে সত্যি এটা খুবই এটা খুব হেক্টিক। এনিওয়েজ আমি তোমাদের রিকমেন্ড করবো যখনই যারাই তোমরা এইসব ট্রেক করো না কেন, তোমাদের সাথে সবসময় নেসেসারি জিনিসগুলো দেখে নিতে। আমার কাছে মোটামুটি স্নিকার্সের বার ছিল, তারপরে কয়েকটা ক্যান্ডিজ ছিল যেগুলো সত্যি খুব হেল্পফুল হয়। তো এগুলো সবসময় এইসব স্টিপ ট্রেকে ক্যারি করবে। অ্যান্ড ইয়েস, যে কোনো ট্রেকিং প্যান্টস বা ট্রেকিং শার্ট, এবং আমি ডিক্যাথলন থেকে ট্রেকিং শুজ কিনেছিলাম যেটা সত্যিই খুব হেল্প করেছে। মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম, 2:30 থেকে শুরু করেছিলাম ট্রেক ডাউন করতে। তো এখন অলমোস্ট কটা বাজছে? এখন অলমোস্ট হচ্ছে 4:17। মাঝখানে আবার 15-20 মিনিটের মধ্যে একটু বসে একটু আমরা ম্যাগি খেলাম আর একটু শিকাঞ্জি খেলাম, একটু রেস্ট করে আড্ডা মেরে দেন আবার ট্রেক ডাউন করতে শুরু করে দিলাম আর কি। তো ওরা এখনও আসছে, আমি আগেই নেমে গেছি। তো যাই হোক, এখন লাঠি এই একটা ভাড়া আমরা নিয়ে গেছিলাম এই ট্রেক করার জন্য এই সঙ্গী দেবো, ফেরত দিয়ে আমরা এখন দেবো। গাড়িওয়ালাও অনেকবার ফোন করেছে। তো যাই হোক, এবার দেখি লাঞ্চ টাঞ্চ যদি করা যায় তো লাঞ্চ করবো, বা কিছু ছোটোখাটো টুকটাক যদি কিছু খেয়ে নেবো। তারপরে আমরা চোপটা আলপিন টাইমসের দিকে আজকেই যাবো। চলো নেক্সট লাইভের দিকে দেখা যাক। So now we are gonna have our dinner. Stay with us. अरे यही तो सॉल्व हो गया ना डॉक्टर ना আমি